ভাবুন তো 2030 সালের বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার জার্সি গায়ে একদল নতুন তারকা মাঠ কাঁপাচ্ছে। কেউ দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দিচ্ছে, কেউ মাঝমাঠ থেকে তৈরি করছে অসাধারণ সুযোগ, আবার কেউ গোল করে পুরো স্টেডিয়ামকে আনন্দে ভাসিয়ে দিচ্ছে। মেসির যুগের পর আর্জেন্টিনার নতুন নায়ক কারা হতে পারেন? আজকের ভিডিওতে আমরা জানবো এমন 7 জন তরুণ ফুটবলারের কথা, যাদের মধ্যে কেউ ইতোমধ্যেই ইউরোপের বড় ক্লাবে খেলছেন, আবার কেউ ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছেন। তাহলে আর দেরি নয়, 7 নম্বর থেকে শুরু করে 1 নম্বর পর্যন্ত দেখে নেওয়া যাক 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আলো ছড়াতে পারেন কারা। নাম্বার 7, জোয়াকিন পানিচেল্লি। আর্জেন্টিনার এই প্রতিভাবান ফুটবলার বর্তমানে ফ্রান্সের ক্লাব আরসি স্ট্রাসবুর্গের হয়ে খেলছেন। তিনি মূলত একজন সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার। লম্বা গড়ন, শক্তিশালী শারীরিক উপস্থিতি এবং গোলের সামনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। পানিচেল্লি শুধু গোল করার জন্য অপেক্ষা করেন না, তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারদের সঙ্গে লড়াই করেন, আকাশে বল দখল করেন এবং সতীর্থদের জন্য জায়গা তৈরি করেন। 2030 সালে তার বয়স হবে প্রায় 27 বছর, অর্থাৎ একজন স্ট্রাইকার হিসেবে নিজের সেরা সময় থাকার সম্ভাবনা রয়েছে। যদি তিনি ধারাবাহিকভাবে গোল করতে পারেন এবং আর্জেন্টিনা দলে নিয়মিত সুযোগ পান, তাহলে 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন জোয়াকিন পানিচেল্লি। নাম্বার 6, ভ্যালেন্টিন কার্বোনি। ভ্যালেন্টিন কার্বোনি বর্তমানে ইটালিয়ান ক্লাব ইন্টার মিলানের খেলোয়াড় হলেও 2026 সালে ধারে আর্জেন্টিনার রেসিং ক্লাবের হয়ে খেলছেন। তার প্রধান পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার। মাঝমাঠে বল নিয়ন্ত্রণ, নিখুঁত পাস এবং আক্রমণ তৈরি করার দক্ষতার কারণে তাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ সৃজনশীল তারকাদের একজন হিসেবে দেখা হয়। কার্বোনি এমন একজন খেলোয়াড় যিনি ছোট জায়গায় বল ধরে রাখতে পারেন এবং হঠাৎ একটি পাস দিয়ে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। 2030 সালে তার বয়স হবে প্রায় 25 বছর, অর্থাৎ বিশ্বকাপের সময় তিনি পরিপক্কতা ও তারুণ্যের দারুণ সমন্বয়ে থাকবেন। যদি তিনি নিজের প্রতিভাকে নিয়মিত পারফরম্যান্সে রূপ দিতে পারেন, তাহলে 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারেন ভ্যালেন্টিন কার্বোনি। নাম্বার 5, ক্লাউডিও এচেভেরি। আর্জেন্টিনার এই তরুণ প্রতিভা মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি ম্যানচেস্টার সিটির খেলোয়াড় এবং 2026 সালে অভিজ্ঞতা ও নিয়মিত খেলার সুযোগ পাওয়ার জন্য স্পেনের জিরোনায় ধারে খেলেছেন। এচেভেরির সবচেয়ে বড় শক্তি হল তার ড্রিবলিং, দ্রুত পায়ের কাজ এবং আক্রমণাত্মক চিন্তাভাবনা। তিনি মাঝমাঠ থেকে বল নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন, ডিফেন্স ভাঙতে পারেন এবং গোলের সুযোগ তৈরি করতে পারেন। অনেক সমর্থক তার খেলার মধ্যে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সৃজনশীল ফুটবলের ছাপ দেখতে পান। 2030 বিশ্বকাপের সময় তার বয়স মাত্র 24 বছর, তাই তখন তিনি আরও অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন। যদি তার উন্নতির ধারা অব্যাহত থাকে, তাহলে এচেভেরি আর্জেন্টিনার নতুন প্রজন্মের অন্যতম বড় ম্যাচ উইনার হতে পারেন। নাম্বার 4, কিকি রামোস। কিকি রামোস আর্জেন্টিনার নতুন প্রজন্মের অন্যতম আলোচিত তরুণ প্রতিভা। তিনি বর্তমানে ভেলেজের যুব পর্যায়ের সঙ্গে যুক্ত এবং মূলত লেফট উইঙ্গার হিসেবে খেলেন। তার গতি, বল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস এবং 1 বনাম 1 পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। কিকি এখনও নিজের ক্যারিয়ারের শুরুর পর্যায়ে রয়েছেন, তাই তাকে নিয়ে বড় প্রত্যাশার পাশাপাশি ধৈর্যও দরকার। 2030 সালে তার বয়স হবে প্রায় 21 বছর, অর্থাৎ বিশ্বকাপের সময় তিনি তরুণ হলেও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার মতো অবস্থায় থাকতে পারেন। যদি আগামী কয়েক বছরে তিনি ক্লাব পর্যায়ে দ্রুত উন্নতি করেন এবং আর্জেন্টিনার সিনিয়র দলের সুযোগ পান, তাহলে 2030 বিশ্বকাপে অন্যতম চমক হয়ে উঠতে পারেন কিকি রামোস। নম্বর 3, থিয়াগো মেসি। নামটি শুনলেই ফুটবল বিশ্বের কোটি কোটি মানুষের মনে আলাদা কৌতূহল তৈরি হয়, কারণ থিয়াগো মেসি হলেন কিংবদন্তি লিওনেল মেসির বড় ছেলে। তিনি আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেন এবং তার বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ ও খেলার প্রতি আগ্রহ নিয়ে ইতোমধ্যেই অনেক আলোচনা রয়েছে। তবে মনে রাখতে হবে, থিয়াগো এখনও খুবই তরুণ এবং তার ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। 2030 সালে তার বয়স হবে মাত্র 17 বছর, তাই বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। যদি তিনি দ্রুত উন্নতি করেন এবং বড় মঞ্চে নিজের প্রতিভা প্রমাণ করতে পারেন, তাহলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তব হতে পারে। তবে তিনি শুধু মেসির ছেলে নন, ভবিষ্যতে তিনি নিজের পরিচয় তৈরি করতে পারেন কিনা সেটি হবে সবচেয়ে বড় প্রশ্ন। নাম্বার 2, ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো। ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত আর্জেন্টাইন তরুণ ফুটবলারদের একজন। তিনি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এবং মূলত রাইট উইঙ্গার বা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেন। তার বাঁ পায়ের নিয়ন্ত্রণ, দূর থেকে শট নেওয়ার ক্ষমতা এবং আক্রমণের সৃজনশীলতা তাকে বিশেষ প্রতিভায় পরিণত করেছে। ডান দিক থেকে ভিতরে ঢুকে গোলের সুযোগ তৈরি করা তার অন্যতম শক্তি। এত অল্প বয়সে বিশ্বের অন্যতম বড় ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া তার সম্ভাবনার বড় প্রমাণ।
2030 বিশ্বকাপের সময় তার বয়স হবে মাত্র 23 বছর, অর্থাৎ তখন তিনি আরও অভিজ্ঞ এবং পরিণত হয়ে আর্জেন্টিনার আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন। যদি তিনি রিয়াল মাদ্রিদে নিয়মিত সুযোগ পান এবং নিজের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে পারেন, তাহলে 2030 বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার অন্যতম বড় তারকা হতে পারেন। নাম্বার 1, আলেহান্দ্রো গার্নাচো। গার্নাচো বর্তমানে চেলসির খেলোয়াড় হলেও 2026-এর জুলাইয়ে তিনি অ্যাস্টন ভিলায় ধারে যোগ দিয়েছেন। তিনি মূলত একজন লেফট উইঙ্গার। অসাধারণ গতি, দ্রুত ড্রিবলিং এবং গোল করার মানসিকতা তাকে আর্জেন্টিনার নতুন প্রজন্মের সবচেয়ে বিপজ্জনক আক্রমণ ভাগের খেলোয়াড়দের একজন করে তুলেছে। বাঁ দিক থেকে বল নিয়ে হঠাৎ ভিতরে ঢুকে ডান পায়ে শট নেওয়া তার পরিচিত অস্ত্র। তিনি ইতোমধ্যেই বড় ক্লাব ও কঠিন প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। 2030 বিশ্বকাপের সময় তার বয়স হবে প্রায় 26 বছর, অর্থাৎ একজন উইঙ্গার হিসেবে নিজের সেরা সময় থাকার সম্ভাবনা রয়েছে। যদি তিনি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন এবং আর্জেন্টিনার দলে নিজের জায়গা শক্ত করেন, তাহলে 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় ম্যাচ উইনারদের একজন হতে পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল সেই 7 জন ফুটবলার যাদের মধ্যে কেউ 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার নতুন নায়ক হয়ে উঠতে পারেন। গার্নাচোর গতি, মাস্তানতুয়ানোর বাঁ পায়ের জাদু, এচেভেরির সৃজনশীলতা, কার্বনির ফুটবল বুদ্ধি কিংবা পানিচেল্লির গোল করার ক্ষমতা, প্রত্যেকের মধ্যেই রয়েছে বিশেষ কিছু। অন্যদিকে কিকি রামোস ও থিয়াগো মেসির মতো তরুণদের ভবিষ্যৎ এখনো অনেক দূর পর্যন্ত খোলা। তবে মনে রাখতে হবে, ফুটবলের সম্ভাবনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য থাকে। আগামী 4 বছরে কার উন্নতি কতটা হবে, কে বড় ক্লাবে নিয়মিত খেলবে এবং কে আর্জেন্টিনার দলে জায়গা করে নেবে, সেটিই নির্ধারণ করবে 2030 বিশ্বকাপের গল্প। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই 7 জনের মধ্যে তোমার সবচেয়ে পছন্দের খেলোয়াড় কে, আর কার হাতে তুমি 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার ভবিষ্যৎ দেখতে চাও? কমেন্টে অবশ্যই জানাও।